আপনি যদি খুব মনোযোগ সহকারে এই ব্রহ্মাণ্ডকে দেখেন তাহলে সূর্য, চাঁদ, দিন ও রাত, ইলেকট্রিক কারেন্টের পজিটিভ ও নেগেটিভ অর্থাৎ এই গোটা ব্রহ্মাণ্ডকে চালিত করতে দুটি জিনিসের প্রয়োজন, পজিটিভ ও নেগেটিভ। আমরা এই ব্রহ্মাণ্ডেরই অংশ, তাই মানুষের যখন জন্ম হয় তার ভেতরেও এই পজিটিভ ও নেগেটিভ থাকে। আর যখন আমরা এই নেগেটিভ এনার্জির দ্বারা ঘিরে থাকি তখন আমরা এর প্রকোপ থেকে বেরিয়ে আসার জন্য মন্ত্র জপ করি। কিন্তু মা শারদা স্বয়ং এক এমন মন্ত্র জপের কথা বলে গেছেন যেটি আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে বলেন তাহলে আপনার যে কোনো কষ্ট তো দূর হবেই, সাথে সকল সমস্যার সমাধানও হবে। এমনকি আপনার অর্থ কষ্ট থাকলে সেটিও দূর হবে, আর আপনি সদা খুশি থাকবেন, আর আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, কি সেই মন্ত্র জানতে আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখুন জয় মা শারদা দেবী। 1853 সালের 22শে ডিসেম্বর হুগলি জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শারদা দেবী। ভক্তদের কাছে তিনি মা শারদা নামেই পরিচিত। শারদা মায়ের বাবার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা ছিলেন শ্যামা সুন্দরী দেবী। মাত্র 5 বছর বয়সেই পাশের গ্রাম কামারপুকুর নিবাসী গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ হয়। এই গদাধরই পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নামে প্রসিদ্ধ হন। প্রথাগত শিক্ষা না থাকলেও অত্যন্ত সরল ভাষায় সহজভাবে জীবনের কিছু পথ দেখিয়ে দিয়ে গেছেন মা শারদা দেবী। তিনি সবাইকেই সন্তানের রূপে দেখতেন। তার এমন কিছু উপদেশ রয়েছে যেগুলি শুনলেই আপনার মন শান্ত হয়ে যাবে এবং খারাপ সময় আসলেও ভেঙে পড়বেন না আপনি, আপনার ভক্তি অবিচল থাকবে। শারদা মায়ের এমনই কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমরা জেনে নেব, তবে তার আগে জানব সেই মন্ত্রের কথা, যে মন্ত্রটি সকালে ঘুম থেকে ওঠার পর 10 বার জপ করলেই আপনার যে কোনো দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং অর্থ সংকট থাকলে সেটিও দূর হয়ে যাবে। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বলেছিলেন যে মা, আমি মনকে শান্ত করতে পারছি না, আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে, একটি পয়সাও আর বেঁচে নেই, আমি কি করব বুঝতে পারছি না, তুমি আমাকে পথ দেখাও মা। তখন মা শারদা দেবী ওই ভক্তকে বোঝালেন, মানুষ খুশি পেলে তাকে একটা সময় কষ্টও পেতে হয়, কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে তার আর কোনো দুঃখ কষ্টই থাকে না। আমার কথা মন দিয়ে শোন, ঘুম থেকে উঠে রোজ এই মন্ত্রটি 10 বার জপ করবি, তোকে আর কোনোদিনও পেছনে ফিরে তাকাতে হবে না। এরপর মা শারদা দেবী ওই ভক্তকে সেই মন্ত্র শিখিয়ে দিলেন। ঠিক 1 বছর পর ওই ভক্ত এলেন মায়ের কাছে এবং বললেন, মা, আমি তোমার কথা মতো সকালে উঠেই বাসি বিছানায় বসে মন্ত্র জপ করতাম, আর সেটি করেই আজ আমি আবার ব্যবসায় সফলতা পেয়েছি। বন্ধুরা, বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো শারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাধাসিধে। 1859 সালের মে মাসে মাত্র 5 বছর বয়সেই রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। যেহেতু তখনকার সময় বাল্য বিবাহের প্রথা ছিল, শ্রীরামকৃষ্ণের বয়স তখন 23। ওই সময় শ্রীরামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন, তাই তার মা ও দাদারা মনে করতেন যে এই বিবাহের ফলে তার সাংসারিক ক্ষেত্রে মন স্থিত হবে। একবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে বলেছিলেন, যারা আমার নাম নিয়মিত অন্তত 10 বার জপ করবে তাদের জীবনের দুঃখ কষ্ট ও অর্থ কষ্ট দূর হবে। তাই মা শারদা তার জীবন সঙ্গী রামকৃষ্ণ দেবের নামই তার ভক্তদেরকে জপ করতে বলতেন। বন্ধুরা, এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। মা শারদা বলতেন, আমি সত্যেরও মা আবার অসত্যেরও মা, কোনো ভয় পেও না, যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমার একজন মা আছে, আর মায়ের বলা এই রামকৃষ্ণ মন্ত্র সবসময় জপ করবে। বন্ধুরা, রামকৃষ্ণ নাম জপ করলে দুঃসময়ের মেঘ কেটে যায়। রামকৃষ্ণ পরমহংস 18 ফেব্রুয়ারি 1836 সালে গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। কথিত আছে যে শ্রীরামকৃষ্ণের জন্মের আগে তার পিতামাতার সামনে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন যে শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। এমনকি তার জন্মের অব্যবহিত পূর্বে গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণেই তিনি রামকৃষ্ণের নাম রাখেন গদাধর। শৈশব থেকেই গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায় যে 6-7 বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব দেখা দিত। 1855 সালে কলকাতায় মাহিষ্য সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করলে অগ্রজ রামকুমার সেই মন্দিরের প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন। কিন্তু দুঃখজনকভাবে 1856 সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর সেই জায়গা গ্রহণ করেন। মন্দিরের উত্তর পশ্চিম আঙিনায় তাকে একটি ছোট ঘর দেওয়া হয়। এই ঘরেই তিনি অতিবাহিত করতেন জীবন। কিছু সময় পর কামারপুকুরে গুজব রটে যায় যে দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনা ও শ্রমে শ্রীরামকৃষ্ণদেব পাগল হয়ে গেছেন।
তখন তার মাতা ভাবতে থাকেন যে বিবাহের পর সাংসারিক দায় দায়িত্বের ভার গদাধরের কাঁধে চাপলে আধ্যাত্ম সাধনার মোহ কেটে যাবে, তিনি আবার তার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবেন। এদিকে শ্রীরামকৃষ্ণ তখন বিবাহে আপত্তি তো করলেনই না, বরং তিনি বলে দিলেন যে কামারপুকুরের 3 মাইল উত্তর পশ্চিমে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে কন্যার সাক্ষাৎ পাওয়া যাবে। 1859 সালে পঞ্চম বর্ষীয়া বালিকা সারদা মায়ের সঙ্গে তার শাস্ত্রসম্মতভাবে বিবাহ হয়। বিবাহের পরেই শ্রীরামকৃষ্ণ কলকাতায় প্রত্যাবর্তন করে পুনরায় মন্দিরের কাজ গ্রহণ করেন। আর মন্দিরে পুজো করার সময় তিনি মা কালীর সঙ্গে কথা বলতেন। পুজো করতে করতেই তিনি আবেগপ্রবণ হয়ে যেতেন। মন্দিরে তাকে এমনভাবে দেখে অনেকেই তাকে পাগল ভাবতেন, কিন্তু পরবর্তীকালে এটি প্রমাণ হয়ে যায় যে তিনি সত্যিই একজন মহাপুরুষ ছিলেন এবং তাকে নিয়ে ছড়ানো নেতিবাচক কথা সম্পূর্ণরূপে একটি গুজব ছিল। শ্রীরামকৃষ্ণের নাম নিলে রামকৃষ্ণকেই স্মরণ করা হলো। হেলায় ও শ্রদ্ধায় যে তার নাম নেবে তারই কল্যাণ হবে। একবার করেই দেখুন না আপনি, তার নামে কত আনন্দ রয়েছে, তার নামে কত শান্তি রয়েছে। এই যুগে রামকৃষ্ণ নামই হলো মুক্তিমন্ত্র। রামকৃষ্ণ নামের সঙ্গে কোনো বীজ জোর করারও প্রয়োজন নেই। ঠাকুর নিজেই বলে গেছেন যে হেলায় শ্রদ্ধায় যে আমার নাম করবে তাকে হাত ধরে আমি মুক্তি ধামে নিয়ে যাব। তার বাক্য কখনো মিথ্যে হয় না। বন্ধুরা, এবার আমরা জেনে নেব মা সারদা দেবীর কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। প্রথম উপদেশ, ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে। ভগবানই হলো সত্য আর বাকি সব মিথ্যা। দ্বিতীয় উপদেশ, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ থেকে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তৃতীয় উপদেশ, জপ করতেই হবে, মন না বসলেও জপ করা ছাড়লে চলবে না। তোমার কাজ তুমি করে যাবে, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি রয়েছেন তোমার মাঝেও তিনি রয়েছেন। চতুর্থ উপদেশ, আমি সবার মা, মনে ভাববে আর কেউ না থাকে আমার তো একজন মা আছে। পঞ্চম উপদেশ, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যাবে। লোক কেবল দোষই দেখে, গুণ আর কেই বা দেখতে চায়। ষষ্ঠ উপদেশ, সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। সপ্তম উপদেশ, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটে, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। অষ্টম উপদেশ, যদি শান্তি চাও তাহলে আমার কথা শোনো, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, এখানে কেউ পর নয়, জগৎ তো তোমারই। নবম উপদেশ, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে তার আর কোনো দুঃখ কষ্টই থাকে না। তাই সবার প্রতি নিজের কর্তব্য করে যাও, কিন্তু ভালোবেসো শুধু ভগবানকে। দশম উপদেশ, ভগবানকে কি কেউ বাঁধতে পারে? তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজে থেকে ধরা দেন। তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। অর্থাৎ এই মন্ত্র জপের মাধ্যমেই আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্যকে খুঁজে পাবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি একবার চেষ্টা করেই দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 1 মাসের মধ্যেই ফল পেতে শুরু করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি এই ধরনের ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ।